ভালোবাসার কথা বলার পরও তাদের সম্পর্কের মধ্যে কোনো কৃত্রিমতা এলো না, বরং যেন আরও সহজ, আরও গভীর হয়ে উঠল সবকিছু। তিথি খেয়াল করল, এখন আর শুধু বৃষ্টির জন্য অপেক্ষা করে না সে, অপেক্ষা করে আরিয়ানের একটি ফোন কলের জন্য, একটি বার্তার জন্য, কিংবা হঠাৎ করে বলে ওঠা, চলো একটু দেখা করি। দিনগুলো সুন্দরভাবে কেটে যাচ্ছিল, কিন্তু জীবনের আকাশ তো সবসময় রোদে ভরা থাকে না। একদিন আরিয়ান তিথিকে জানাল, অফিসের কাজে তাকে কয়েক মাসের জন্য অন্য শহরে যেতে হবে। কথাটা শুনে তিথির বুকটা কেমন যেন খালি হয়ে গেল। পার্কের সেই বেঞ্চে বসেছিল তারা দুজন। আকাশে মেঘ ছিল, কিন্তু বৃষ্টি ছিল না। তিথি চুপচাপ লেকের পানির দিকে তাকিয়েছিল। আরিয়ান ধীরে বলল, রাগ করেছ? না। তাহলে এত চুপ কেন? তিথি মৃদু হেসে বলল, কিছু কিছু কথা থাকে যা মুখে বলা যায় না। আরিয়ান তার হাতটা আলতো করে ধরল। আমি তো ফিরে আসব। জানি। তাহলে ভয় কিসের? তিথি একটু থেমে বলল, ভয় হয় যদি দূরত্ব মানুষকে বদলে দেয়। আরিয়ান তার চোখের দিকে তাকাল। দূরত্ব যদি সত্যিকারের ভালোবাসাকে বদলে দিতে পারত, তাহলে আকাশ আর পৃথিবীর সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে যেত। কথাটা শুনে তিথির চোখ ভিজে উঠল। সে মুখ ফিরিয়ে নিল। আরিয়ান মৃদু হেসে বলল, কাঁদছ? না। তাহলে চোখে পানি কেন? হয়তো বৃষ্টি আসবে। আরিয়ান আকাশের দিকে তাকাল। সত্যিই কালো মেঘ জমতে শুরু করেছে। কিছুক্ষণ পরই বৃষ্টি নামল, যেন প্রকৃতিও তাদের বিদায়ের মুহূর্তে সঙ্গী হতে চাইল। দুজনেই ভিজতে লাগল। কেউ ছাতা খুলল না, কেউ বৃষ্টিকে থামতে বলল না। তিথি হঠাৎ বলল, একটা কথা দেবে? কি কথা? যেখানেই থাকো, প্রথম বৃষ্টি নামলে আমাকে মনে করবে। আরিয়ান মুচকি হেসে উত্তর দিল, শুধু প্রথম বৃষ্টি কেন, প্রতিটি বৃষ্টিতেই তোমাকে মনে পড়বে। তিথি কিছু বলল না, শুধু তার হাতটা আরও শক্ত করে ধরল। পরদিন ভোরে আরিয়ান চলে গেল। স্টেশনে দাঁড়িয়ে তিথি দেখছিল ট্রেনটা ধীরে ধীরে দূরে মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল তার হৃদয়ের একটা অংশও যেন সেই ট্রেনের সঙ্গে চলে যাচ্ছে। দিন কেটে যেতে লাগল। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস। দূরত্ব বাড়লেও তাদের ভালোবাসা কমল না, বরং প্রতিদিন রাতের ফোনালাপে, প্রতিটি শুভ সকাল বার্তায়, প্রতিটি অপেক্ষার মুহূর্তে আরও গভীর হয়ে উঠল সম্পর্কটা। একদিন রাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হল। জানালার পাশে দাঁড়িয়ে তিথি বৃষ্টি দেখছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। আরিয়ানের ভিডিও কল। ফোন ধরতেই সে দেখল আরিয়ানও জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। দুজনেই কিছুক্ষণ চুপচাপ রইল। তারপর আরিয়ান বলল, দেখো, একই বৃষ্টি। তিথি হেসে ফেলল, এত দূরে থেকেও? হ্যাঁ, আকাশ তো আমাদের আলাদা করেনি। বাইরে তখন বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টির শব্দে রাত ভরে যাচ্ছে। ভালোবাসা আসলে পাশে থাকার নাম নয়। ভালোবাসা হল দূরে থেকেও কারো উপস্থিতি অনুভব করার নাম। আর সেই বাদল রাতে 1000 মাইল দূরে থেকেও তারা দুজন যেন একই আকাশের নিচে পাশাপাশি দাঁড়িয়েছিল।